সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। দুনিয়া হচ্ছে মুসলমানদের শস্যক্ষেত্র। শস্যক্ষেত্রে যেমন ভালো ফসল ফলালে ভালো ফসল পাওয়া যায়, তেমনি দুনিয়াবি ন্যাক আমল করলেও আখিরাতে জান্নাত পাওয়া যাবে। আমরা দুনিয়াতে অনেক গুনাহ করে ফেলি, যা অনুশোচনা করিনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার আগে পরে কোনো গুনাহ ছিল না, তারপরও দিনে তিনি 70 বারও বেশি কম প্রার্থনা করতেন, যা আমরা একবার, দুইবার, তিনবার পর্যন্ত করি না। আসুন আমরা কম প্রার্থনা করে জান্নাতের উপযোগী হয়। যখন মুসলিমরা দলে দলে মুসলমান হচ্ছে, তার মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ্দাম ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বললেন, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, কীভাবে ক্ষমা প্রার্থনা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ্দাম ইবনে আউসকে একটি দোয়া শিখিয়ে দিলেন। বললেন, তুমি সকাল এই দোয়াটি পাঠ করো, সন্ধ্যায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে জান্নাতের উপযোগী হবে। যদি সন্ধ্যায় এই দোয়াটি ইখলাসের সহিত পাঠ করো, তাহলে সকালে ইন্তেকাল করলে তুমি জান্নাতের উপযোগী হবে। আসুন সেই দোয়াটি শিখে নিই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা লাহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসটি এসেছে সহিহ বুখারী 5867। অন্যভাবে হাদিস এসেছে, তা হলো যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, তাহলেও তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। আসুন সেই দোয়াটিও জানার এবং আমল করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।